এত দ্রুত আগুনটা ছড়াবে এটা কেউ কল্পনা করেনি। নর্মালি এখানে অনেক সময় অনেকবার আগুন লাগে, কিন্তু এত দ্রুত আগুন ছড়ায় এটা আমরা আমাদের চোখে কখনো দেখিনি। এখানে আসলে কতগুলো বাড়ি পড়ছে সব মিলে বলা মুশকিল, কিন্তু ধারণা করা যায় যে হাজার খানিক ঘর অলরেডি পুড়ে গেছে, মানে ধারণা করা যায় আর কি। কয় হাজারের মতো ঘর আছে? কয় হাজার গড় আছে এটাও বলা যাচ্ছে না, কারণ আমরা জানি না, কিন্তু এটার যারা হচ্ছে যে জনশুমারি তাদের কাছে সঠিক তথ্য আসবে। বাদ বাকি এখানে আমরা মোটামুটি জনশুমারিতে আমরা যেটা দেখছি থেকে 6 থেকে 7 লক্ষ মানুষ। আমরা ওই যেখানে আগুন লাগছে সেই দোকানের সামনেই আমরা ছিলাম, এবং আশপাশে যারা ছিল তাদেরকে বলছি যে ভয় নেই, ছোট আগুন। আশপাশে যারা ছিল তাদেরকে আমি বলতেছিলাম যে আসলে এত বেশি ছড়ানোর কারণ হচ্ছে যে একটার সাথে আরেকটা ঘর লাগানো, একটার সাথে একটা ঘর কিন্তু লাগানো, আর প্রত্যেকটা ঘরে কিন্তু দেখা গেছে যে কাঠ এবং টিনের মাধ্যমে। আর যেহেতু কাঠে আগুন লাগলে একটা থেকে আরেকটাতে আগুন অটোমেটিক লাগে যায়। আর আরেকটা কারণ হইলো যে এখানে আপনার অনেক পাইপ আছে, পাইপ চলে, তো দেখা গেছে যে গ্যাসের পাইপ, তারপরে পানির পাইপ, এই পাইপগুলোতে যখন আগুন লাগে তখন এটা অটোমেটিকলি দেখা গেছে যে একটু বেশি ভয়ঙ্কর হয়ে যায়। তো এই জন্য দেখা গেছে আগুনটা অনেক বেশি ছড়ায় গেছে। আগুন লেগেছিল কি দোকান থেকে? আপনি দোকানে? হ্যাঁ, দোকান থেকে আগুন লাগছে। দোকান থেকে কি মানে কিসের দোকান বা কিভাবে? চার দোকান থেকে আগুনটা লাগছে। মানে কি গ্যাস সিলিন্ডার বা? যখন ছড়ায় গেল তখন আমরা বুঝলাম যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। এরপরে আশেপাশে যত বাসা ছিল সমস্ত বাসা থেকে আমরা নিজ দায়িত্বে গ্যাস সিলিন্ডারকে আমরা ছড়ায় অন্য জায়গায় ছড়াই দিয়েছি, যেন এখানে যত গ্যাস সিলিন্ডার ফুটবে তত বেশি আগুন ছড়াবে। এই জন্য এই ভয় থেকে আমরা যত গ্যাস সিলিন্ডার ছিল প্রত্যেক বাসায় সেগুলো আমরা এখান থেকে সরাই দিয়েছি। এখনো এক পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না, তবে আশা করব যে আল্লাহ তাআলা হয়তো বা এখানে কোনো মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি হবে না, যেহেতু অনেক বাচ্চা কাচ্চা এখানে আছে, হতেও পারে কোনো কেউ মারা গেছে। এখন যেহেতু সবাই নিজেদের মতো ব্যস্ত আগুন নিবানোর জন্য, পাশাপাশি নিজেদেরকে সেভ করার জন্য, তো আগুন নিবলে পরবর্তীতে যখন আমরা একসাথে হব তখন হয়তো বলতে পারবো যে এখানে কোনো মানুষজন মারা গেছে কিনা, মারা যায়নি। চার দোকান থেকে আগুন লাগছে? জি, 4 দোকান থেকে। চার দোকান কিসের থেকে আগুন লাগছে? 4 দোকান কিসের থেকে আগুন লাগছে এটা তো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। যিনি উপস্থিত ছিলেন 4 দোকানে তিনিই বলতে পারবেন। তবে আমরা যেহেতু কাছাকাছি ছিলাম সেই হিসাবে আমরা দেখলাম যে নর্মালি একটা ছোট আগুনের ফুলকির মতো যেটা দেখা গেছে, তো এখান থেকে আগুনটা মোটামুটি একটা দোকানেই সীমাবদ্ধ ছিল। তো মানে 30 সেকেন্ডের মধ্যে আগুনটা অলরেডি ধাও ধাও করে মানে বেড়ে গেল। যখন বাইরে গেল আশেপাশে যারা ছিলেন তারা পানি টানি দিয়ে, ফায়ার সার্ভিস কতক্ষণ পরে আসছে? ফায়ার সার্ভিস 40 মিনিট বা 45 মিনিট পরে আসছে, এবং তারা যখন আসার পরে সাথে সাথে কাজ শুরু করতে পারে নাই, কারণ তারা পানি নিয়ে আসে নাই। আর পানি নিয়ে না আসার কারণে পানি সংযোগ দিতে তাদেরকে অনেক এই বস্তির মাথায় যাওয়া লাগছে। তো বস্তির মাথা থেকে পানি সংযোগ দিতে দিতে মোটামুটি 40-45 মিনিট তাদেরও হয়েছে। তো এই মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আশেপাশে যত এরিয়া আছে এই মসজিদের চতুর্পাশে সমস্ত এরিয়াতে আগুন লাগা শেষ।